দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদিঘিতে। তারই লেখা কপোতাক্ষ নদী, সেই নদীর ঠিক মাঝখানে। এই মাঝখানের এই যে মাঝখানে আমি নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে শ্যাওলার উপর দাঁড়িয়ে রয়েছি। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং উপজেলা প্রশাসনের বলা যেতে পারে অবহেলার কারণে এই যে কপোতাক্ষ নদের যে সৌন্দর্য সেটা বিলীন হয়ে গেছে। এখানে যারা এই কপোতাক্ষ নদ দেখতে আসে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি দেখতে আসে, তারা কিন্তু এই কপোতাক্ষ নদটা আগে দেখতে আসে। সেই নদটা আজকে পুরো শ্যাওলাতে ভরে গিয়েছে। শুধু সেটা নয়, এইখান থেকে এই নদীর উপরে একটা ব্রিজ ছিল, যেটা হচ্ছে কেশবপুর এবং তালা সংযোগস্থল ছিল। যেটা স্থানীয়দের ব্যক্তিগত উদ্যোগে সেই ব্রিজটা করে। সেই ব্রিজটাও এই শ্যাওলার কারণে কিন্তু ভেঙে গিয়েছে। যখন শ্যাওলা ১ম থেকে শুরু হয়, যখন শ্যাওলা ১ম থেকে ধারে শুরু হয়, তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে দফায় জানানো হয়। পানি উন্নয়ন বোর্ড সেই এই যে শ্যাওলার বিষয়গুলো, এই যে নদীর যে সৌন্দর্য রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব তাদের, তারা পুরো গাফিলাতি করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সটেনশনের সাথে কথা বলেছি। আমাদের কেশবপুরে এসডি যে আছে তার সঙ্গে কথা বলেছি। ইউএনওর সঙ্গে কথা বলেছি। তারা এই যে মানে বলা যেতে পারে তাদের ইচ্ছা ছিল যে এই ঘাটটা ভেঙে যায়। এই কপোতাক্ষর যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেলে তাদের কোনো যায় আসে না। এখানে যারা ইঞ্জিনিয়ার আছে, এখানে যারা কর্মকর্তা রয়েছে, পানি উন্নয়ন বোর্ড যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বললাম। সে উপজেলার দায়িত্ব রয়েছে, অথচ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদিঘিতে কপোতাক্ষ নদে শ্যাওলা যেভাবে পুরো ব্লক হয়ে গেছে, এবং এই ব্লক হওয়ার কারণে যে একমাত্র যাতায়াত যে স্থল ছিল, যে সেতুটি ছিল, কাঠের সেতু, সেটাও ভেঙে গেছে। এখনো পর্যন্ত আজকে সকাল পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ডে এক্সচেঞ্জ সাহেবের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি এই যে ঘাট ভাঙার বিষয়টাই এখনো জানেন না। তাহলে এই যে যাতায়াতের আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে ব্রিজটা কিভাবে ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা কিভাবে ভেঙে গেছে, এবং এই যে শ্যাওলা রয়েছে, শ্যাওলার পাড় দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। এই পরিস্থিতি হওয়ার কিন্তু কথা ছিল না। পানি উন্নয়ন বোর্ড যদি যথাসময়ে উদ্যোগ নিত এই শ্যাওলাটাকে সরানোর জন্য, তাহলে কিন্তু আজকে যেই প্রায় আ প্রায় ৮ লক্ষ টাকার যে ব্রিজটা গ্রামের লোকজন এবং উপজেলা প্রশাসনের সহায়তা করেছিল, ঠিক এখান থেকে মনে হয় ৬ মাস আগে, সেই ব্রিজটাও ভেঙে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আসলে কাজটা কি? পানি উন্নয়ন বোর্ডের কাজটা কি? যে কপোতাক্ষ নদের উপর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থানের জায়গায়ও তাদের কোনো গুরুত্ব নাই। তারা মানে অফিসে বসে, চেয়ারে বসে থেকে ঘুমানো ছাড়া তাদের কোনো উপায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এর নিচেই কিন্তু পানি। এর নিচে পানি, আমি হয়তো আ ১২-১৩ ফুটের ১৪ ফুটের উপরে কিন্তু পানি এর নিচে রয়েছে। সব মিলে যদি এই অবস্থা হয়, সারা বিশ্ব যাকে চেনে, যে মহাকবি মাইকেল মধুসূদনকে সারা বিশ্ব চেনে, তাকে, তার সৌন্দর্য, তার লেখা কবিতা কপোতাক্ষ নদ, সেই নদের যদি এই অবস্থা হয়, তাহলে বলার কি থাকে? পানি উন্নয়ন বোর্ড বারবার চাচ্ছে, পানি উন্নয়নকে বারবার বলা হয়েছে যে এই শ্যাওলাগুলো একটু দ্রুত সরাই দেন। কমবে ব্রিজটা বেঁচে যাক, স্থানীয় দাবি করে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো মানে তারা এই বিষয়টা নিয়ে তারা মাথায় নিয়েনি। আমরা একটু কথা বলব স্থানীয় ২-১ জনের সাথে। আমরা যদি একটু কথা বলি যে আ একটু কথা বলি যে আসলে এই যে ব্রিজটা, আপনি আসেন, আপনার সাথে একটু কথা বলি আগে। এই যে ব্রিজটা, এই ব্রিজটা আসলে কিভাবে ভেঙে গেল? যখন বৃষ্টি হলো, বৃষ্টির থেকে ১ম অল্প ঝালে আসলো। আসার পরে ১ নম্বর ইউনিয়ন ধানদের চেয়ারম্যান সাহেব জাহাঙ্গীর ভাই, ওনাকে ডাকা হলো। উনির উদ্যোগে ব্রিজ করা হয়েছিল। ২ নম্বর সাগরদাড়ি আকরাম ভাই, বিএনপির সভাপতি, তারা ডাকলাম। ডাকার পরে ২ জন আসলো। আসার পরে বলল যে আপনারা উনারা ২ জন, চেয়ারম্যান সাহেব এবং আকরাম ভাই, আমার উপর দায়িত্ব দিছিল জোনকিহীন সরানোর জন্য। কিন্তু যখন আমি পারলাম না জোন দিয়ে, তখন আকরাম ভাই টিউনু স্যারকে বলল। টিউনু স্যার একদিন আসিল, আসার পরে বলল যে আমি পানি আইন বোর্ডে কথা বলবো। এসডি একদিন আসিল, আসি বলল যে আমি
টিউনু স্যারের কথা হলো এক্সচেঞ্জ স্যারকে কথা বলবো। এই কথা বলি যেয়ে আর আমার কোনো কথা জানায়নি। প্রতিদিন ১৫ জন করে লোক খাটতেছি এখানে। কোনো একটা অনুদানও পাইনি। আমি একবার ২ জন চেয়ারম্যান সাহেব না আকরাম ভাই আমার দায়িত্ব দিয়েছে। এটা আমি এলাকা থেকে টাকা পয়সা ধার নিয়ে আমি এই শালা সারাচ্ছি। এই পর্যন্ত আমি জানি। আজকেরও দেখেন ১৫-১৬ জন মানুষ এখানে কাজ করতেছে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার ওই শ্যাওলার কারণে কতজন লোকের যাতায়াত? তা আনুমানিক ওই পাশ থেকে ৩-৪ হাজার মানুষ প্রতিদিন পার হয়। এ পাশ থেকে ৩-৪ হাজার মানুষ প্রতিদিন পার হয় এখান থেকে। আর দেখেন মানুষ ধরে দাঁড়ায় সব মানুষ চলাচলের সমস্যা। ওই যে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই যে ব্রিজটা, এই ব্রিজটা তৈরি হওয়ার পরে যে শাওলার আ কি গাফিলতির কারণে মনে হয় এটা হতে পারে? আমরা ১ম এই শালা সরানোর উদ্যোগ নেই। নেওয়ার পরে এলাকাবাসী বলে যে, "এখনো তো শালা তেমন আসে নাই। ১ দিন দেরি হোক।" এমন টাইমে শালা আসে না কখনো। তারপরে হুট করে দেখা গেল ২ দিনের ভিতরে শালা বুক হয়ে গেল। এবার আমরা যখন শালা সরানোর উদ্যোগ নিলাম, শালা পানি থেকে ৪ থেকে ৫ হাত মানে গভীর হয়। ওই পুরু হয়ে যায়। এখন এই শালা আমরা ট্রলারের মাধ্যমে, লোকজনের মাধ্যমে আমরা শালা টানা শুরু করি। করার পরেও এবার আমরা এই খেকার থেকে কিছু ৳২-৫ যে যা পারে তার কাছ থেকে নিচ্ছিলাম। নিয়ে আমরা ৬ দিন পর্যন্ত আদায় করছিলাম। করে আমাদের অল্প কিছু টাকা হয়েছিল তাতে একটা জনের টাকাও বচে না। তারপরে টিউনো সাহেব আসছিলেন, দেখার পরে টিউনো সাহেব আমাদের বারণ করছিলেন যে, "এই পয়সাগুলো তোলার দরকার নেই, বিষয়টা আমি দেখব।" তারপরে আমাদের আর কোনো সহযোগিতা কোনো কিছু করে নাই। আমরা নিজের গাড়ির টাকা খরচ করে এই পর্যন্ত এসে দাঁড়াইছি। এখন আমাদের দ্বারা অসম্ভব হয়ে যাচ্ছে এই ব্রিজটা মানে এই নদীর সংস্কার করা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলার আসলে কিভাবে পানি উন্নয়ন বোর্ড যদি সচেতন থাকতো, এত কষ্ট করে এলাকার লোকজনের সহযোগিতায়, বিভিন্ন সরকারি সহযোগিতায় ব্রিজটা হয়েছে। যদি একটু সচেতন থাকতো তাহলে এটা হতো না। নিয়মিত যদি ১-২ জন লোক যদি এখানে অ্যা শ্যাওলা সরানোর জন্য সেট করতো রাত দিন ২৪ ঘন্টা তাহলে বাই টাইম এটা হতো না। কিন্তু আসলে এটা নেগলিজির কারণে হয়েছে আরকি পানি উন্নয়ন বোর্ডের মনে করি। এখন আসলে ব্রিজটা ভেঙে এখন ব্রিজটা ভেঙে গেলেও এটা সরকারি উদ্যোগ যথেষ্ট পরিমাণে নিতে হবে পানি উন্নয়ন বোর্ডকে আগে আসতে হবে আগে। তারা কিন্তু চেষ্টা করতেছেন যে এখানে কাজটা করার জন্য। কিছুটা হলেও যাতে শাওলাটা আ সরাইয়া নদীর সৌন্দর্যটা কিছুটা ফেরানো যায় তার জন্য কিন্তু তারা কাজ করতেছেন আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি এই ঠিক এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু দায়ী হয়েছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে কিন্তু আজকের এই যে ভয়াবহ যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এটা পরিণত হয়েছে। একটা পানি উন্নয়ন বোর্ডের কাজই কিন্তু হচ্ছে এই নদী রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং এই নদী রক্ষণ কিভাবে করলে হয় সেটা কিন্তু তাদের দায়িত্ব। তারা যদি সহজ ভাষায় বলে যে আসলে আমাদের কিছু করার থাকে না, আমাদের কিছু করার নেই তাহলে কিন্তু এই নদীর যে সৌন্দর্য এইভাবে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের লক্ষ টাকা তারা বেতন নিচ্ছে। অথচ তারা এই জায়গাটা গুরুত্ব নিচ্ছে না। ঠিক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান, তার লেখা কবিতা 'কপোতক্ষ নদ', সেই নদের মাঝখান থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য আমি জানালাম। আমি ইনামুল হাসান, মনিরামপুর, কেশবপুর প্রতিনিধি।